বাজার এখন তরমুজের সয়লাব। তরমুজ সম্পর্কে একটা কথা বলতে চাই। আচ্ছা, বাজারে এখন যেই তরমুজগুলো পাওয়া যাচ্ছে, এগুলো খেয়ে কি স্বাদ পাওয়া যাচ্ছে? ভিতরে কি সেই রঙিন জিনিসটা কি দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। কারণ হচ্ছে এখন আসলে মূলত তরমুজের সিজন না। মানুষগুলো হচ্ছে জোর করে তরমুজগুলোকে পাকানোর চেষ্টা করতেছে, বিভিন্ন অপদ্রব্য ব্যবহার করতেছে। তাছাড়া কাঁচা অবস্থায় তরমুজগুলোকে কেটে সেগুলো জোর করে এক প্রকার মানুষকে খাওয়ানো হচ্ছে। কারণ বাঙালি তরমুজ খেতে খুব পছন্দ করে। এই দুর্বলতার সুযোগ নিয়ে সবাই এই কাঁচা ফলগুলোকে কেটে বাজারজাত করতেছে। তাতে করে কি হচ্ছে, তরমুজের স্বাদটা নষ্ট হচ্ছে, বাজারটা নষ্ট হচ্ছে, মার্কেটটা নষ্ট হচ্ছে। একটা জিনিস চিন্তা করেন, আপনার যেই সিজনে যেই ফসলটা আসবে বা যেই খাবার জিনিসটা আসবে, আপনি যদি ঠিক সেই সময় না খান, তাহলে কিন্তু ওই জিনিসটার ফেস ভ্যালুটা নষ্ট হচ্ছে। আমরা কিন্তু তরমুজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। দেখেন, এই যে একটা তরমুজ, এটা এখন মাপলে 1 কেজি বা 100 কেজি পরিমাণ হবে। এই তরমুজটা উঠতে এখনও 20 থেকে 25 দিন সময় লাগবে। এটা যদি প্রাকৃতিকভাবে বড় হয়, প্রাকৃতিকভাবে যদি এটাকে বড় হতে দেওয়া হয়, আসল ছাড়টা কিন্তু এই তরমুজ থেকেই পাওয়া যাবে। ভিতরে যেরকম লাল হবে, সেরকম ভিতরে এই যে আমরা যে বালি তরমুজ বলি, ভিতরে যে কোয়া কোয়া জিনিসটা আসে, এটা কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। কিন্তু এই আগাম আমরা খেতে যেয়ে আমরা যে তরমুজের স্বাদটাকে নষ্ট করছি, আমরা যে তরমুজের মার্কেটটাকে নষ্ট করছি, এই জিনিসটা কিন্তু আমরা এখনও বুঝতে পারতেছি না। এবছর অনেকে আগাম তরমুজ দেওয়ার চেষ্টা করেছে। সিজন অনুযায়ী যদি আপনি না চাষ করেন, সেই তরমুজের আসল স্বাদটা কি আপনি আনতে পারবেন? এখনও গরম সেরকমভাবে আসেনি, তাহলে তরমুজের স্বাদটা আসবে কোথা থেকে? দেখেন, এই ক্ষেত্রটাতে এই যে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। যদিও তরমুজ এমন একটা ফসল, এখানে ঔষধ দ্রব্য ব্যবহার করতেই হবে, কিন্তু তারপরও কিছুটা হলেও কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করার জন্য, পোকামাকড় আটকানোর জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে, যাতে একটু ঔষধের কম ব্যবহারের প্রয়োজন পড়ে বা একটু প্রাকৃতিক জিনিসটা রক্ষা করা যায়। এই যে খ্যাটটা, এটা থেকে যখন তরমুজগুলো আসবে, ওই খাবারটা যদি বা ওই ফলটা যদি শহরের মানুষের কাছে পৌঁছানো যায়, তরমুজের মার্কেটটা কিন্তু আরও ভালো হবে। আমরা দেখা যাচ্ছে আমরা আরও বেশি দাম দিয়ে কিনে খাই অন্যান্য ফসল। তরমুজ কিন্তু দেশীয় ফল। এটাকে বড় করতে, এটাকে বড় করতে যে পরিমাণ শ্রম, যে পরিমাণ খরচ যায়, আমরা কিন্তু সেরকম দামটা দিতে চাচ্ছি না। একটা মানুষ যদি, শহরের কোনো মানুষ যদি একটা পরিশ্রম, একদিনের পরিশ্রম শুধু দাঁড়িয়ে দেখতো, তাহলেও সে কখনো তরমুজের দাম নিয়ে প্রশ্ন করতো না। কিন্তু আমরা প্রশ্ন করি কেন? তরমুজ একটি দেশীয় ফল, এটাতে কৃষক কাজ করে, অন্য কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। এ কারণে আমরা সেরকম মূল্য দিতে চাই না। মনে করি কৃষকই তো কাজ করেছে, ওখানে আর কী খরচ যাবে। এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝার কিছুটা ভুল। কৃষকরে আমরা খরচ দিতে চাই না বা তাদেরকে আমরা সেরকম গ্রাহ্য করতে চাই না। এটা হলো মূল বিষয়। আমরা কিন্তু আপেল 300 টাকা করে খাচ্ছি, ড্রাগনের মতো ফল। দেখুন, ড্রাগনের ভিতরে কি আছে? এর থেকে কয়েক গুণ স্বাদ তরমুজ, কয়েক গুণ দেখতে ভালো তরমুজ, কিন্তু তারপর আমরা ড্রাগন কয় টাকা দিয়ে কিনে খাবো? 250-300 টাকাতে ড্রাগনের কেজি হলেও আমরা খাই। কিন্তু তরমুজের কেজি, আমি কেজি দরে কেনার পক্ষেও না, বিক্রির পক্ষেও না। কিন্তু যখন ওই জিনিসটা আসে কেজিতে 40 টাকা 50 টাকা আসে, আমরা কিন্তু কি করি? তরমুজের দাম বেশি, তরমুজ পচুক, তাহলে ওদের মজা বোঝা যাবে। আচ্ছা, তরমুজ যদি পচে, সেই ক্ষতিটা কি ব্যবসায়ীর হচ্ছে? ব্যবসায়ী কিন্তু এই ফসলটা বিক্রি না করতে না পারলেও অন্য কোনো ফসল সে কী করবে? ওইটা লভ্যাংশ হিসাবে বিক্রি করে দেবে, তখন কিন্তু তার লাভ হবে। কিন্তু এই যে তরমুজ পচবে বা তরমুজ থেকে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, কৃষকের ফসল নষ্ট হবে। কৃষকের এই যে তিনি যে পণ্যটা বিক্রি করতে চাইছিল, ওই পণ্যটা বিক্রি হবে না। বিক্রি না হলে কি হবে? এই যে তরমুজের খেতে অনেক খরচ, এটা অনেক খরচ। এক একটা তরমুজ উৎপাদন করতে 60 থেকে 70 টাকা খরচ হয়, পরিশ্রম বাদে। শুধু খরচই হবে 60 থেকে 70
টাকা প্রতি পিস তরমুজ প্রতি। তাহলে দেখা যাচ্ছে যদি এইটা যদি বিক্রি করতে না পারে, তাহলে যদি একটা কৃষক ধার দেনা করে লোন করে যদি এই তরমুজের চাষ করে, তারপর যদি এইটা বিক্রি করতে না পারে, লসটা কার? কৃষকের। আর কৃষকের লস মানে আমাদের লস, আমাদের আর্থিক ক্ষতি, আর্থিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়ব। কৃষকের লস মানে যদি আমাদের সবার লস না বুঝতে শিখি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। কৃষি হচ্ছে কি আমাদের মূল চালিকা শক্তি। দেখা যাবে এই যদি কৃষি, আমরা কিন্তু কৃষিতেই স্বয়ংসম্পূর্ণ। এই কৃষিকে যদি আমরা এগিয়ে রাখতে না পারি, আমরা এক সময় কিন্তু অনেক আমদানি করেও কিন্তু কিছুই দেশের এই যে ভাগ্যের চাকা কখনো ঘোরাতে পারবো না, যদি কৃষিকে এগিয়ে রাখা না যায়। তাই আমি বলবো, সবার প্রতি অনুরোধ করব যে আমরা কালো টাকার দিকে না তাকাই। এই যে যেটা পরিশ্রম করব, সেই পরিশ্রমটা যেন ঠিক মতো হয়, ঠিক টাইমে হয়। আমরা কখনো ওই যে আগে করার জন্য আমরা আগের দিকে ঝাঁপিয়ে না পড়ি। হ্যাঁ, আগে করতে যে কোনো ফসলের মার্কেটটাকে নষ্ট না করি। এটা আসলে যদি পাকিয়ে খাই, তরমুজটা যদি পাকিয়ে বিক্রি করা যায়, যদি একটা মানুষ বেশি টাকা দিয়েও কিনে, একটা ফসল যখন বাসায় নিয়ে যাওয়া হয়, ওই ফসলটা যখন যে কিনে আনে তার সামনে যখন কাটে, তার মনটা কিন্তু ভরে যায়। যদি টকটকা লাল হয়, একটা তরমুজ যদি লাল হয়, কিন্তু তখন ওই ব্যক্তিটা চিন্তায় থাকে আসলে লাল হবে কি না বা কালার আসবে কি না, তখন কিন্তু তার একটা সম্মানও নষ্ট হয় এবং অনেকে ভয়ে বলেও না যে আসলে কত দিয়ে আনছি। আমি সেদিন একটা লেখা দেখলাম যে তরমুজ আনছি, কাটার পর সাদা হয়েছে, তার স্ত্রীর ভয়ে বলতেছে সবজি খাওয়ার জন্য এনেছি। এই যে একটা বিষয়, আপনার টাকা যাক, জিনিসটা যদি ভালো হয়, সবাই যদি খেয়ে তৃপ্তি পায় যে না একটা ফল খেয়েছিলাম সেদিন, এখানে কিন্তু আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। যাক, বেশি কথা বাড়াবো না, আমি এইটুকু বলতে চেয়েছিলাম। তরমুজ আরও কিছুদিন পরে খান, এপ্রিলের শুরুর দিকে খান, মার্চের শেষের দিকে খান, তখন থেকে তরমুজের আসল স্বাদটা পেতে পারবেন।